হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা শুরু করব। তোমরা সবাই জানো যে ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির এটা হলো প্রথম ইউনিট। তা এই ইউনিটটা আজকে আমরা পড়ব। প্রথমেই বলে নিই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে এমসিকিউ আসবে একটা এবং শর্ট অ্যান্সার টাইপ আসবে একটা 3 নম্বরে, তাহলে টোটাল 4 নম্বর। অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিকে তোমাকে 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, তো এখন চলে আসছি আমরা এই হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। দেখো, হ্যালোজেন প্রতিস্থাপিত হাইড্রোকার্বনকেই বলা হয় হ্যালো হাইড্রোকার্বনস। হ্যালোজেন প্রতিস্থাপিত হাইড্রোকার্বনকে বলে হ্যালো হাইড্রোকার্বনস। ব্যাপারটা কিছু বোঝা গেল না। প্রথমে চলে আসি হ্যালোজেন। তো হ্যালোজেন কাকে বলে? দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলিকে আমরা বলি হ্যালোজেন। তাই এই হ্যালোজেন পরমাণুগুলি দ্বারা কি হবে? হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তার ফলে এক বা একাধিক হ্যালোজেন ওখানে ঢুকবে, তার ফলে যে যৌগটা তৈরি হবে তাকেই বলা হয় হ্যালো হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি কার্বন মানে কার্বন সংক্রান্ত যৌগের যে রসায়ন তাকেই বলা হয় জৈব রসায়ন। কার্বনের সঙ্গে হাইড্রোজেন মিলিয়ে সব থেকে বেশি যৌগ তৈরি করেছে। অর্থাৎ এই যে জৈব যৌগ, সেই জৈব যৌগ লক্ষ লক্ষ কম্পাউন্ড আমাদের মধ্যে রয়েছে। তো এই যে অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন হাইড্রোজেন ছাড়াও কিছু হেটেরো অ্যাটমস থাকে। তো হেটেরো অ্যাটমস কাদেরকে বলে? যাদের ডিফারেন্ট টাইপস অফ ভ্যালেন্সি রয়েছে, অর্থাৎ এক বা একাধিক যোজ্যতা রয়েছে, সেগুলোকে হেটেরো অ্যাটমস বলে। যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন এটসেট্রা। তাহলে এগুলোকে আমরা বলি হেটেরো অ্যাটম। তাহলে এগুলো দ্বারাও কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন, নাইট্রোজেন এরাও কিন্তু যৌগ গঠন করে। যেমন অ্যালডিহাইড কিটোনে তোমরা দেখেছো, নাইট্রোজেন ফ্যামিলিতে তোমরা দেখবে। হ্যাঁ, এখন আমরা তা শুধু হাইড্রোকার্বন বলতে কাদেরকে বোঝে? তা হাইড্রোকার্বন মানে হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ। মানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু থাকবে না। তো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকেই বলা হয় হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করছে কারা? হ্যালোজেন মৌলগুলো। অর্থাৎ হ্যালোজেন পরমাণুগুলো এক বা একাধিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যে যৌগ তৈরি করে তাকেই বলা হয় হ্যালো হাইড্রোকার্বন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন একটু চলে আসি। দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস। অর্থাৎ তোমার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগের সৃষ্টি হবে তাকেই বলা হয় অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন তোমরা ক্লাস 10 থেকে শিখে আসছো যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কোনগুলো। তো সেই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগের সৃষ্টি হবে তাকেই বলা হয় অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনস। হোয়ারাজ যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে বেনজিন বা বেনজিন সঞ্চাত যৌগ, তো তাদের ক্ষেত্রে যদি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে তাদের ক্ষেত্রে সেগুলোকে বলবো আমরা অ্যারাইল হ্যালাইড বা হ্যালো অ্যারিনস। এখন ধরো অ্যালিফ্যাটিক একটা হ্যালো অ্যালকেন, আমরা সেটাকে আরএক্স দ্বারা সূচিত করলাম। আরএক্স মানে হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড, যেখানে ধরো আর এর সঙ্গে এইচ লেগে আছে মানে কি এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর এইচ মানে একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, যেখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, তাহলে সেখানে হাইড্রোজেন পরমাণুটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তা সেই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এই এক্স পরমাণুটা যদি অ্যালকিল গ্রুপের সঙ্গে লেগে থাকে তাহলে এর হাইব্রিডেশন কত হবে? এর হাইব্রিডেশন সাধারণত sp3 হয়। হোয়ারাজ ধরো বেনজিন, তাহলে বেনজিনের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটা এই কার্বনের সঙ্গে লেগে আছে। তাহলে হ্যালোজেন পরমাণুটা যে কার্বনের সঙ্গে লেগে আছে সেই কার্বনে একটা পাই বন্ধন রয়েছে।
তাহলে এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত হবে? sp2। এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হবে sp2। এগুলো আমরা ডিটেলসে এখানে এই চ্যাপ্টারে আসবো, কোনো অসুবিধা কিছু হবে না। এখন আমরা প্রথমেই চলে আসি যে এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব, মানে কেন এই চ্যাপ্টারটা আমরা জানবো পড়বো, তার তো একটা ব্যাপার রয়েছে। দেখো, কৃষি, শিল্প এবং আমাদের প্রাত্যহিক জীবনে এই চ্যাপ্টারের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই চ্যাপ্টারটা আস্তে আস্তে পড়তে পড়তেই বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের এমন কিছু যৌগ রয়েছে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে চাই এবং অনেক কিছু রয়েছে যেগুলো জীবন, মানে কি বলবো, আমাদের বেঁচে থাকার জন্য সেগুলো অবশ্যই দরকার। প্রথমেই চলে আসি, যেমন আছে ক্লোরামফেনিক্যাল। ক্লোরামফেনিক্যাল একটা ক্লোরিন ঘটিত হ্যালো অ্যালকেনস। তাহলে ক্লোরামফেনিক্যাল একটা ক্লোরিন ঘটিত মানে ধরো হ্যালো হাইড্রোকার্বনস। তাহলে সেটা কিসের জন্য ব্যবহার করা হয়? সেটা টাইফয়েড জ্বরের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। টাইফয়েড জ্বরের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় ক্লোরামফেনিক্যাল। সেটা ক্লোরিন ঘটিত একটা হ্যালো হাইড্রোকার্বন যৌগ। থাইরক্সিন, তোমরা সবাই জানো যে আমাদের শরীরে থাইরক্সিন এই হরমোনের অভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়। তা সেই থাইরক্সিন হরমোনটা কি? একটা আয়োডিন ঘটিত হ্যালো হাইড্রোকার্বনস। ঠিক একইভাবে তোমার ক্লোরোফর্ম, তারপর কার্বন টেট্রাক্লোরাইড, অর্গানিক কেমিস্ট্রিতে মানে সলভেন্ট হিসাবে এটাকে ব্যাপক ব্যবহার রয়েছে। ঠিক যদি আরেকটু অন্যদিকে চলে যায়, ধরো কৃষিক্ষেত্র, ডিডিটি, বিএসসি, এগুলো সবই ক্লোরিন ঘটিত হ্যালো হাইড্রোকার্বনস, কিন্তু এগুলো কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় ফলন বাড়াতে বা যাতে ফসল ভালো হয়, সেই কারণে আমরা কীটনাশক ব্যবহার করে থাকি। ধরো ফ্রেয়ন, তোমরা সবাই জানো যে ফ্রেয়ন, তোমরা ক্লাস 10এও পড়েছো যে ফ্রেয়ন মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনস। ক্লোরোফ্লুরোকার্বনকে বলা হয় ফ্রেয়নস। সেই ফ্রেয়ন সমূহকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জানি যে এসি, ফ্রিজ, সেখানে কি এগুলোকে ব্যবহার করা হয় মানে ঠান্ডা করার জন্য, তাহলে রেফ্রিজারেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আবার ক্লোরোকুইন ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। হ্যালোথেন এটি একটি যৌগ যেটা অপারেশন থিয়েটারে চেতনানাশক রূপে ব্যবহার করা হয়। চেতনানাশক রূপে এই হ্যালোথেনকে ব্যবহার করা হয়। তাহলে এই কারণে আরো অনেক কিছু রয়েছে, তাহলে এই কারণে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। আবার একবার বলে দিই যে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে যে যৌগ তৈরি হবে তাকেই বলা হয় হ্যালো অ্যালকেনস বা হ্যালো অ্যালিনস। এই চ্যাপ্টারটা আমরা এখন পড়ছি। ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস। আমরা এই হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের শ্রেণীবিভাগ করব। তা প্রথমেই চলে আসি 1 নম্বর, হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে। নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস। ধরো একটি হ্যালোজেন পরমাণু রয়েছে, তাহলে তাকে আমরা কি বলবো? মোনো। যদি দুটো থাকে তাকে বলবো ডাই, 3টে থাকে তাকে বলবো ট্রাই, 4 বা 4-এর অধিক হলে সেগুলোকে আমরা বলবো পলি হ্যালো হাইড্রোকার্বনস। ফর এক্সাম্পল, যেমন ধরো CH3Cl, একে বলবো মোনো। ধরো CH2Cl2 ডাই, CHCl3 ট্রাই, ইটিসি। এটার কি নাম? মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম। যদি IUPAC-তে চলে আসি তাহলে কি 1 ক্লোরোমিথেন, 1 ডাইক্লোরোমিথেন বা 1,1,1 ট্রাইক্লোরোমিথেন।
তাহলে 1 ক্লোরোমিথেন, 1,1 ডাইক্লোরোমিথেন আর 1,1,1 ট্রাইক্লোরোমিথেন। তাহলে দিস ইজ মানে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, মোনো, ডাই, ট্রাই এবং 4 বা 4-এর বেশি হলে সেগুলোকে বলবো পলি হ্যালো হাইড্রোকার্বনস। ঠিক একইভাবে যদি আমরা অ্যারোমেটিক মানে বেঞ্জিন বা বেঞ্জিন সঞ্চাত যৌগ মানে তাদের মানে সেদিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো ধরো বেঞ্জিন, তাহলে বেঞ্জিনের সঙ্গে ধরো CH2Cl লেখা আছে। এই এক্সাম্পলটা বাদ দিয়ে এখানে আরেকটা এক্সাম্পল মানে এই এক্সাম্পলটা দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে এই কেসটা। ধরো ব্রোমোবেঞ্জিন, ধরো 1 ব্রোমোবেঞ্জিন, দিস ইজ মোনো, 1,2 ডাইব্রোমোবেঞ্জিন, ডাই, 1,2,3 ট্রাইব্রোমোবেঞ্জিন, দিস ইজ ট্রাই হ্যালো কম্পাউন্ডস। অর্থাৎ এটাকে বলবো যে এগুলোকে যদি আমরা হ্যালো অ্যালকেনস বলি, মোনো, ডাই, ট্রাই, সেগুলোকে আমরা কি বলবো? এটা হচ্ছে মোনো হ্যালো অ্যারিনস, এটা ডাই হ্যালো অ্যারিনস, এটা ট্রাই হ্যালো অ্যারিনস। আশা করি সবাই বুঝতে পেরেছো যে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমসের ভিত্তিতে আমরা কিভাবে এগুলোকে ভাগ করতে পারি। এখন চলে আসছি নাম্বার 2। আমরা হ্যালোজেন পরমাণুগুলিকে এইভাবে শ্রেণী বিভাগ করতে চাই যে হ্যালোজেন পরমাণুটা যে কার্বনে লেগে থাকবে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp3, সেই কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp3, যেখানে x হচ্ছে হ্যালোজেন অ্যাটম। তাহলে তোমরা সবাই জানো যে x মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। তো আমরা এই হ্যালোজেনগুলোকে x দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে এইটা যে কার্বনে লেগে থাকবে সেই কার্বনের হাইব্রিডাইজেশন যেন sp3 হয়। তাহলে তাদের আবার আমরা ছোট হাতের এ লিখলাম। তাহলে ধরো RX, তার একটা অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডটা এমন নিলাম যে এক্সটি যে অ্যালকিল গ্রুপের সঙ্গে লেগে থাকবে তার হাইব্রিডাইজেশন যেন অবশ্যই কত হয়? sp3 হয়, সেই কার্বনের হাইব্রিডাইজেশন যেন sp3 হয়। এটা একটা এক্সাম্পল নিলে খুব সহজেই ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, এক্স দিয়ে লিখছি। দিলাম আর CH3C degree ঠিক আছে। আমরা তাহলে এর একটু এক্সপ্লানেশনে চলে আসছি যে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে থাকবে তার হাইব্রিডেশন হবে sp3, তার আবার ভাগ করছি, তার আবার ছোট হাতের এ নাম্বার দিলাম, সেটা কি RX। তো অ্যালকিল হ্যালাইড, সেই অ্যালকিল হ্যালাইডটা কেমন হবে দেখে নেওয়া যায়।
ধরো একটা অ্যালিফেটিক এক্সাম্পল নিলাম, ধরো CH3CH2X, তাহলে এক্সটি যে কার্বনে লেগে আছে সেই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, কিন্তু এই কার্বনটা আবার কি অপর একটি মাত্র কার্বনের সঙ্গে লেগে আছে, অতএব এটা হবে প্রাইমারি অ্যালকিল গ্রুপ, অর্থাৎ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তাহলে এর নাম হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। ঠিক একইভাবে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেটা যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলবো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। ঠিক একইভাবে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেটা যদি তিনটে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলবো আমরা টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। এটাকে তোমরা অন্যভাবে বলতে পারো, কিরকম ভাবে, যে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে আছে তার সঙ্গে যদি দুটো এইচ লেগে থাকে তাকে বলবো প্রাইমারি, যদি একটা এইচ লেগে থাকে তাকে বলবো সেকেন্ডারি, এবং একটাও যদি এইচ না লেগে থাকে তাকে বলবো টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। তাহলে দেখো আমরা এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি এই অ্যালকিল হ্যালাইডের ভাগ করেছি, কিন্তু প্রত্যেকটি এক্স পরমাণু মানে হ্যালোজেন পরমাণুটা সেই কার্বনে লেগে আছে যার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এবার যদি আমরা একটু অ্যারাইলস বা অ্যারোমেটিক জাতীয় কোনো এক্সাম্পল নিই বা অন্য এক্সাম্পল নিই, তাহলে দেখতে পাবো যে আমরা একটা বেঞ্জাইলিক গ্রুপ নিয়েছি যেখানে বেঞ্জিনের সঙ্গে CH2X লেগে আছে। তাহলে এক্সটি যে কার্বনে লেগে আছে সেই কার্বনটা কি sp3 হাইব্রিডাইজ, কিন্তু এই কার্বনটা আবার একটা কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে এটাকে বলবো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। ঠিক একইভাবে এই ক্লোরিনটা যে কার্বনে লেগে আছে সেটি, ক্লোরিনটা যে কার্বনে লেগে আছে, ধরো ক্লোরিনটা এখানে লেগে আছে, তাহলে এটা কত, এটা তোমার sp, ক্লোরিনটা যে কার্বনে লেগে আছে সেটা কি, দিস ইজ তোমার সেকেন্ডারি অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। আর এখানে ক্লোরিনটা যে কার্বনে লেগে আছে সেটা দেখো 1 2 3 তিনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, দিস ইজ টারসিয়ারি। এরা সবাই কিন্তু sp3, তো এই কার্বনটাও sp3, এটাও sp3, এটাও sp3। তাহলে দেখো যে হ্যালোজেনগুলো, অ্যালকিল হ্যালাইডগুলো যেখানে যেখানে আমরা লাগিয়েছি সবগুলোই sp3, কিন্তু তাদের মধ্যে আবার প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি এরকম ভাবে সেগুলোকে আমরা ভাগ করে দেখিয়েছি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। এখন এগুলো আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা বইটাকে একটু ফলো করবে, দেখবে কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে আসছি আমরা অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড। তাহলে এর আন্ডারে ছোট হাতে বি দিয়ে লিখলাম যে অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড। তাহলে প্রথমেই তোমাদেরকে বলবো যে অ্যালাইলিক সিস্টেম কাকে বলে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে হ্যালোজেন পরমাণুটি একটা অ্যালাইলিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলবো যে অ্যালাইলিক হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড বলবো তখন। তো অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড কখন বলবো? আচ্ছা অ্যালকিলটা মুছে দাও, শুধু অ্যালাইলিক হ্যালাইড লেখো, কোনো অসুবিধা নেই। অ্যালাইলিক হ্যালাইড। তাহলে এই এক্স মানে হ্যালোজেন পরমাণুটি যদি আমরা অ্যালাইলিক গ্রুপের সঙ্গে লাগিয়ে দিই তাকেই বলবো কি অ্যালাইলিক হ্যালাইড। এখন দেখে নেওয়া যাক যে অ্যালাইলিক গ্রুপ কাকে বলে। দেখ, এক্স পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বন পরমাণুর সঙ্গে লেগে থাকে, হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সঙ্গে লেগে আছে সেটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কোনো একটা স্কেলিটনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে বলবো আমরা অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড। আমরা কিন্তু প্রত্যেকটাই CsP3X তার আন্ডারে এক্সাম্পলগুলো দিচ্ছি, অর্থাৎ এক্সটি যে কার্বনে লেগে থাকবে তার হাইব্রিডাইজেশন কিন্তু অবশ্যই sp3 হবে। এখন তার বিভিন্ন রকম ভাগগুলো আমরা দেখাচ্ছি। তাহলে দেখো এক্স পরমাণুটি যে কার্বনে লেগে আছে এর হাইব্রিডাইজেশন অবশ্যই sp3, তার কারণ চারখানা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে, চারটে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে, তাহলে এর হাইব্রিডাইজেশন অবশ্যই sp3।
এখন এই হাইব্রিডেশন সম্পর্কে জাস্ট 2 লাইনে একটা কথা বলে দিই। মনে রাখবে যে নাম্বার অফ সিগমা বন্ড যটা হবে পি এর মাথায় তার থেকে সংখ্যা একটা কম হবে। 1 2 3 4 চারটে সিগমা বন্ধন, তাহলে পি এর মাথায় কি হবে? 3, একটা সংখ্যা কম হবে বললাম। তার মানে কি হলো যে পি এর মাথায় 3 হয়ে গেল, অর্থাৎ এস পি3। কেন 3 হলো না? তো এস মানে একটা, তাহলে 1 আর 3 কত? 4, 1 2 3 4 মিলে গেল। তাহলে মনে রাখতে হবে যে সিগমা বন্ড যটা হবে পি এর মাথায় একটা তার সংখ্যা কম হবে, ব্যাস। তাহলে এইবার এই কার্বনটা কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে যুক্ত থাকলে তাকেই বলবো অ্যালাইনিক সিস্টেম। এখন চলে আসি এর এক্সাম্পলে। CH2 ডাবল বন্ড CH, এখানে দুটো H লাগিয়ে দাও আর এখানে একটা X দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল প্রাইমারি অ্যালাইলিক হ্যালাইড কম্পাউন্ড। এখন এটাকে বলবো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড অ্যালাইলিক হ্যালাইড কম্পাউন্ড। আচ্ছা, এটাকে তুমি এরকম করে দাও, এখানে একটা অ্যালকিল গ্রুপ লাগিয়ে দাও, একটা H থাক, দিস ইজ সেকেন্ডারি। তখন এক্স পরমাণুটি যে কার্বন লেখা আছে সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে বা একটা H পরমাণু আছে, তাকে বলবো আমরা সেকেন্ডারি। ঠিক একইভাবে CH2 ডাবল বন্ড C HC, এখানে একটা CH3 লাগিয়ে দিলাম, এখানে একটা CH3 লাগিয়ে দিলাম, এখানে হ্যালোজেন আছে। তাহলে এক্স পরমাণুটা যে কার্বনে লেখা আছে সেই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে, বা সেখানে কোনো H অ্যাটম নেই। তাহলে দিস ইজ টারসিয়ারি অ্যালাইলিক, দিস ইজ টারসিয়ারি অ্যালাইলিক হ্যালাইড। আশা করি অ্যালাইলিক হ্যালাইডের যে এক্সাম্পল সেটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে বলবো নাম্বার 3 প্রোপারজিল হ্যালাইড। প্রোপারজিল হ্যালাইড প্রোপারজিল হ্যালাইড সেটা আবার কি? হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে থাকবে সেই কার্বনটি যদি কার্বন কার্বন ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলবো প্রোপারজিল হ্যালাইড। তাকে বলবো আমরা প্রোপারজিল হ্যালাইড। দেখে নেওয়া যায় এই হ্যালোজেন পরমাণু, এটি একটা কার্বনের সঙ্গে লেগে আছে, তার হাইব্রিডাইজেশন অবশ্যই sp3 হবে। তখন আমরা এর আন্ডার এক্সাম্পলগুলো দেখছি। তাহলে এইটা কি হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অপর কোন একটা চেনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে থাকবে সেটা যদি কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত কারোর সঙ্গে যুক্ত থাকে তাকে বলবো প্রোপারজিল হ্যালাইড। চলে আসি এক্সাম্পলে। সব থেকে সহজ এক্সাম্পলটা প্রথমে নিই। H আর X, দিস ইজ প্রাইমারি প্রোপারজিল হ্যালাইড। কেন? কারণ X পরমাণুটা যে কার্বনে লেগে আছে সেই কার্বনটা একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে বা সেখানে দুটো H অ্যাটম আছে, এবং এই কার্বনটা কি? অবশ্যই sp3। এইবার এখানে একটা CH3 লাগিয়ে দিলাম, এখানে H থাকলো, এখানে X থাকলো, দিস ইজ 2 ডিগ্রি প্রোপারজিল হ্যালাইড। আবার এখানে ধরো তুমি এটা করে দাও, CH3, এখানে একটা CH3 লাগিয়ে দাও, এখানে হ্যালোজেনটা থাকবে, দিস ইজ টারসিয়ারি প্রোপারজিল হ্যালাইড। তাহলে দেখো এই হ্যালোজেনগুলো যে যে কার্বনে লেগে আছে প্রত্যেকের হাইব্রিডাইজেশন কিন্তু sp3, কিন্তু তারা কার্বন কার্বন ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত আছে, এবং ওই যে স্কেলিটন প্রথমে যেটা দেখিয়েছি ওটাকে বলা হবে প্রোপারজিল হ্যালাইড। ওটাকে কি বলবো আমরা? প্রোপারজিল হ্যালাইড। তোমরা এখানে হ্যালোজেন রেখে এখানে ক্লোরিন বা ব্রোমিন বা ফ্লোরিন যা খুশি দিয়ে তোমরা এই এক্সাম্পলগুলো বাড়িতে করবে। বাস, এইবার আমরা মোটামুটি CsP3 আর একটা এক্সাম্পল যদি দিই তাহলে CsP3X এর যে ভাগ সেগুলো আমরা শেষ করতে পারবো। তাহলে আর একটা রয়েছে, সেটাকে বলা হবে বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড, তাহলে বি বেনজাইলিক হ্যালাইড। দেখো হ্যালোজেন পরমাণুটি এমন
কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, যে কার্বনটি অবশ্যই sp3 হবে, কিন্তু সেই কার্বনটি একটি অ্যারাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে। সেই কার্বনটি একটি, ধরো অ্যারাইল বলবো না, বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত থাকবে বা ফিনাইলের সঙ্গে যুক্ত থাকবে। দেখে নেওয়া যায়, ধরো এক্স, তাহলে এক্স পরমাণুটি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এক্স পরমাণুটি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, যার হাইব্রিডাইজেশন হবে sp3, তাহলে এইটাকে তুমি একটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে লাগিয়ে দাও, বাস। তাহলে এটাকে আমরা বলবো বেঞ্জাইলিক হ্যালাইড, বেঞ্জাইলিক হ্যালাইড। তাহলে এক্স পরমাণুটা যে কার্বনে লেগে আছে সেই কার্বনের সঙ্গে যদি বেঞ্জিন গ্রুপটা লেগে থাকে, তাকে তাকে কি বলবো, মানে অ্যারাইল গ্রুপ যদি লেগে থাকে বা ফিনাইল গ্রুপ লেগে থাকে, তাকে বলবো আমরা কি বেঞ্জাইলিক হ্যালাইড। আচ্ছা, এইবার আমরা এটা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এটা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং এর সঙ্গে CH2X, বেঞ্জিন রিং তার সঙ্গে CHX, তার সঙ্গে একটা CH3 লাগিয়ে দিলাম। আবার একটা এক্সাম্পল নিলাম, বেঞ্জিন রিং তার সঙ্গে অবশ্যই দুটো CH3 লাগাবো। তুমি CH3 ছাড়া সেখানে C2H5, C3H7 এগুলোও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, এটা সব থেকে সহজ বলে আমি এগুলো লাগাচ্ছি। তো যাই হোক, তোমাদের বুঝতেও সুবিধা হবে, একবার বুঝে নিলে তোমরা নিজেদের মতো করে এটা লিখতে পারবে। বেশ, দেখো তাহলে বেঞ্জিন, মানে এটা একটা ফিনাইল গ্রুপ, তাহলে এই বেঞ্জিন রিং এর সঙ্গে যে CH2 লেগে আছে তার সঙ্গে হ্যালোজেনটা আছে, তাহলে এই হ্যালোজেনটা যে কার্বনে আছে তার সঙ্গে দেখো কটা H লেগে আছে, দুটো, তাহলে দিস ইজ প্রাইমারি, বা এর হাইব্রিডেশন কত হবে, অবশ্যই sp3। দিস ইজ কি টারসিয়ারি, কেন হ্যালোজেনটা যে কার্বনে লেগে আছে সেটা 1 2 3 তিনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে বা কোনো H নেই, তাহলে দিস ইজ টারসিয়ারি, আর দিস ইজ সেকেন্ডারি। হ্যাঁ, প্রত্যেক কার্বনের হাইব্রিডেশন কিন্তু sp3। তাহলে এই গেল আমার CsP3X, তার আন্ডারে চারটে ভাগ। কি কি দেখালাম? প্রথমে আমি দেখালাম যে অ্যালকিল হ্যালাইড, তার মধ্যে আবার দেখালাম প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি গ্রুপ। তারপরে দেখালাম অ্যালাইলিক হ্যালাইড, তার আবার তিনটে ভাগ দেখালাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। তারপরে আমি দেখালাম পোপারজিল হ্যালাইড, তার আবার তিনটে ভাগ দেখালাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। লাস্ট ওয়ান দেখালাম বেঞ্জাইলিক হ্যালাইড, তার দেখালাম প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি গ্রুপ। এখন নাম্বার 3 তে আসবো, সেটা হলো CsP2X। এর ভাগ সম্পূর্ণ হলো। এবার আমি চলে আসবো CsP2X। নম্বর ভাগ CsP2X। তাহলে X, এই হ্যালোজেনটি যে কার্বনে লেগে থাকবে তার হাইব্রিডেশন কত হবে, sp2। X, এই হ্যালোজেনটি যে কার্বনে লেগে থাকবে তার হাইব্রিডেশন হবে কত, sp2। এর আবার দুটো ভাগ রয়েছে, এটাকে রোমানে লিখি, রোমান 1 দিয়ে। ধরো ভিনাইলিক, প্রথম ভাগটা কি, ভিনাইলিক, তাহলে ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড। চলে আসি, ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিকটা আবার কি, আর দিস ইজ ভিনাইলিক গ্রুপ, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন, দুটো হাত, ডাবল বন্ড সি, উপরে একটা হাত, এই হাত। তাহলে এক্স, এই হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেটি কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। দিস ইজ ভিনাইলিক গ্রুপ, দিস ইজ ভিনাইলিক গ্রুপ। তাহলে দেখে নেওয়া যাক, দেখো তাহলে এক্স পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেটা সিগমা বন্ড কটা আছে, 1 2 3। আমি কি বললাম, সিগমা বন্ড জটা হবে পি এর মাথায়, তার থেকে সংখ্যা একটা কমিয়ে দেবে, তো সিগমা বন্ড 3টা আছে, মানে পি এর মাথায় হবে 2। দেখো 1 2 3, তাহলে পি এর মাথায় 2 হলো, আর এস একটা 4, 3টে, তাহলে 1 2 3। আর পাই বন্ধন কি, অংশগ্রহণ করে না, এর মধ্যে কি একটা সিগমা আর একটা পাই, এটা সিগমা এটা সিগমা, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ভিনাইলিক হ্যালাইড। তাহলে তার আমরা এক্সাম্পল নিয়ে নিই, CH2 ডাবল বন্ড CH, ধরো Cl থাকলো,
তাহলে এটাকে আমরা বলবো ভিনাইল, এটাকে বলবো ভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। আর একটা এক্সাম্পল নিতে পারো, কিরকম নেব, যে এইচ এর পরিবর্তে আর একটা অন্য কিছু নিই, CH2 এখানে একটা CH3 দিয়ে দিলাম আর এখানে একটা Cl দিলাম। তাহলে এটা যদি CH3 হতো তাহলে এটা আইসো গ্রুপ হয়ে যেত, বেশ, তাহলে এটা না হয়ে যাবে তোমার আইসোপ্রোপিনাইল ক্লোরাইড। এটার নাম কি হবে? আইসোপ্রোপিনাইল, তিনটে কার্বন আছে, তার মধ্যে একটা ডাবল বন্ড দ্বিবন্ধন আছে, তাহলে এটার নাম হয়ে যাবে আইসোপ্রোপিনাইল ক্লোরাইড, আইসোপ্রোপিনাইল ক্লোরাইড। তাহলে দেখো এই হ্যালোজেন মানে ক্লোরিন অ্যাটমগুলো যে কার্বনে লেগে আছে প্রত্যেকের হাইব্রিডেশন কিন্তু কত? sp2। তাহলে এটাকে বলবো আমরা ভিনাইলিক হ্যালাইড, এটাকে আমরা বলবো ভিনাইলিক হ্যালাইড, এটাকে বলবো ভিনাইলিক হ্যালাইড। এবার এরই 2 নম্বর এক্সাম্পলে চলে আসি। দু নম্বর, সেটাকে কি বলবো, মানে দিলাম অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল নামটা শুনে বুঝতে পারছো যে কি হতে চলেছে, অ্যারাইল হ্যালাইড। অর্থাৎ হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যে কার্বনটি sp2 মানে হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যে কার্বনটি sp2 সংক্রায়িত কিন্তু অ্যারোমেটিক বলয়যুক্ত। অর্থাৎ অ্যারোমেটিক বলয়যুক্ত sp2 সংক্রায়িত তার সঙ্গে যদি হ্যালোজেন পরমাণু যুক্ত হয় তাকেই বলবো কি আমরা? অ্যারাইল হ্যালাইড। সব থেকে সহজ এক্সাম্পলটা তুমি নিতে পারো। তাহলে প্রথমে আমরা একটা অ্যারাইল গ্রুপ এঁকে নিলাম, এটা হচ্ছে বেনজিন রিং, একটা এইচকে তাড়িয়ে দাও তাহলেই বলা হবে অ্যারাইল। একটা বেনজিন রিং, তাহলে বেনজিন থেকে আমি একটা এইচকে তাড়িয়ে দিলাম, এখানে প্রত্যেকটা কার্বন একটা করে কি এইচ আছে, তখন তো বেনজিনের সঙ্গে C6H6, তাহলে আমরা এখানে তাহলে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে এইচ আছে, তাহলে একটা এইচকে তাড়িয়ে দিলাম, তাহলে তাকে বলবো আমরা কি? ফিনাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ। বেশ, তাহলে এর সঙ্গে একটা হ্যালোজেন লাগিয়ে দেবো, তাহলে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে লেগে আছে সেই কার্বনটা দেখো অবশ্যই sp2 হাইব্রিডাইজ হয়ে গেছে। দেখো তাহলে 1 2 3 তিনটে সিগমা বন্ড, এটা তো পাই। আর আমরা জানি যে পাই বন্ড মানে কি বলবো, পাই বন্ড হাইব্রিডেশন অংশগ্রহণ করে না, তাহলে এটাকে বলবো আমরা অ্যারাইল, এটাকে বলবো আমরা অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, এক্সাম্পল, এটার এক্সাম্পল নিয়ে নাও, ধরো ক্লোরোবেনজিন, এটা হচ্ছে একটা অ্যারাইল হ্যালাইড। CsP2X অর্থাৎ হ্যালোজেন মৌলটি মানে হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার হাইব্রিডেশন আছে sp2। তার দুটো ভাগ, প্রথম ভাগ শেখালাম ভিনাইল হ্যালাইড আর পরের ভাগটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এখানে এর ভাগ শেষ। এইবার আর একটা ভাগ রয়েছে, সেটা আমরা পড়াবো, সেটা হলো 4 নম্বর CsPX। এখন আশা করি বুঝতে পারছো যে কি হতে চলেছে, তার কারণ হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার হাইব্রিডেশন হলো sp। হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার হাইব্রিডেশন হবে sp। খুব সহজ। তাহলে আমরা এই হ্যালোজেন পরমাণু এই কার্বনের সঙ্গে যুক্ত করলাম, যে কার্বনের হাইব্রিডেশন কত হবে? sp। তাহলে এটাকে sp হতে গেলে কি করতে হবে? মাত্র দুটো সিগমা থাকতে হবে, মানে এটাকে ট্রিপল বন্ড হতেই হবে, এরকম স্কেলিটন হবে। অর্থাৎ হ্যালোজেন পরমাণুটি সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার হাইব্রিডেশন হবে sp, অর্থাৎ সেটি অপর কারোর সঙ্গে কি ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকতেই হবে তাকে। তাহলে সবথেকে সহজ এক্সাম্পল নিয়ে নাও, CH111C। এটা কি নাম হবে? এটার নাম হবে কি হবে? এটার নাম হবে ক্লোরোইথাইন। কি 1 ক্লোরোইথাইন বা ক্লোরোইথাইন। বাস, তাহলে এই গেল CsPX তার
এক্সাম্পল, CSPX তার এক্সাম্পল। তাহলে আমরা আজকে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনসের ইন্ট্রোডাকশন দিলাম এবং তাদের যে শ্রেণীবিভাগ মানে ক্লাসিফিকেশন এটা আজকে শেখালাম। পরের দিনকে আমরা আবার এর পরের দিকে যাব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। কোনো যদি অসুবিধা থাকে কোনো জায়গায় তাও কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর নেক্সট মানে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে। আজ এই পর্যন্তই, টাটা।